জোটের দুবার করে নিয়ে নাও না, একবার লোগোটা ভিতর দিস না, এই দেখো ক্যামেরার সামনে লোগো দিও না। কর্মসূচি নিয়ে আমি এখানে আসিনি। কি জন্য এসেছেন দাদা? আমি এখানে ধর্মেশ্বরে এসেছি। আমাদের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। কখনো মুর্শিদাবাদ জেলায় আমরা একসঙ্গে পলিটিক্সের বাইরে অনেক আলোচনা করেছি। আমাদের ইসলাম ধর্ম অবলম্বী মানুষ হিসাবে উনিও যে সমাজের সেবা করেন, সমাজের মানুষের জন্য কাজ করেন। আমরাও দূরে ছবি হচ্ছে না, বাইরেও একজন ইসলামিক মানুষ হিসাবে আমরা দীর্ঘদিন ধরে আমাদের কম বিভিন্ন পর্যায়ে মানে দুর্বল, বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত হয়েছিল। আগামী দিনেও একটা শ্রেণী ইসলামকে অবহেলিত করা, তাদের ইউজ অ্যান্ড থ্রো মানে ব্যবহার করা, এটা করে আসছে। এইসবের প্রতিবাদে আমরা একটা আমাদের কমের মধ্যে একটা ইউনিটি বা ইউনাইটেড চলার চেষ্টা করছি। তার মানে এই নয় যে আমরা মুসলিম কোনো ব্যক্তিগতভাবে তাদের কোনো বিরোধী বা সেই ধর্মের কোনো বিরোধিতা করা আমাদের কোনো অভিপ্রায় নেই। দাদা আপনি কত জায়গায় যাবেন আজকে মানে দোয়া নিতে এরকম যাওয়া? আমি এর আগে আপনার গিয়েছি, তারপরে আপনার কাঁচকড়া যেটা দরবার শরীফ সেখানেও গিয়েছি প্রতাপপুরে। আজকে এখানে আসলাম, উনি অনেক আগে থেকে ছিল। আজকে আবার আমার পলিটিক্যাল প্রোগ্রাম আছে একটি বারাসাত। দাদা কংগ্রেসের নেতা আছেন, থাকবেন, আমার তাতে কিছু বলার নেই। কোনো পলিটিক্যালি কোনো কর্মসূচি নিয়ে ওনার কাছে আসিনি। ওনার সাথে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। উনি যখন কংগ্রেসে ঢুকেছিলেন বা উনি কংগ্রেসের একটা পদাধিকারে রয়েছেন, আমাকেও তিনি আহ্বান করেছিলেন। আমি বলেছিলাম আমার পক্ষে সম্ভব না। আমি 1982 থেকে 2012 সালের 16ই নভেম্বর অবধি 30 বছর কংগ্রেস করেছি, কিন্তু আমি এই কংগ্রেসটা কোনো মতেই করবো না, করা সম্ভব না। এখানে কি কোনো প্রার্থী দেবেন? এসব নিয়ে আপনাকে না এবছর বসিরহাট সংখ্যালঘু এলাকা এখানে আপনি কি প্রার্থী দেবেন? নিশ্চয়ই প্রার্থী হবে। এটা পলিটিক্যালি কিছু বিষয় নিয়ে আজকে এখানে আসিনি। যখন পলিটিক্সের ময়দানে অবতীর্ণ হয়েছি, গোটা রাজ্যের 294টা সিট, আমরা কোন কোন দলের সঙ্গে জোট হবে আগামী দিন অপেক্ষা করুন। ম্যাক্সিমাম 10 দিন বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে পুরো চিত্র ক্লিয়ার হয়ে যাবে। আইএসএফের সঙ্গে কি জোট হবে আপনাদের? খুন করা হয়নি, আত্মহত্যা হয়েছে। ওটা রাজ্য সরকার আর হেমন্ত সরেনের গট আপ গেম। শোনেন, একটা মানুষ 10 দিন আগে তার বাড়ি থেকে তার বাচ্চা মেয়েকে রেখে সেখানে সে হকারি করতে গিয়েছে, তাকে মেরে টাঙিয়ে দিয়ে তার পুলিশ এরকম, আমাদের বাংলার পুলিশও এসব করে, মেডিকেলের সার্জেন যারা ওই মানে করে পোস্টমর্টম করে, তারাও এইসব নাটক আমাদের জানা আছে। আর এটা কিভাবে সেই ফ্যামিলিকে এখন মানুষের কাছে মুখ পাচ্ছে না। মুসলিম সমাজের মানুষ যেখানে পরিযায়ী শ্রমিক যাচ্ছে, কোথাও উড়িষ্যায় জুয়েল রানা খুন হয়ে তার বাড়ি আসছে, কখনো আলাউদ্দিন খুন হয়ে বাড়ি আসছে, কখনো আনিসুর রহমান সে বিহারের হাজিপুরে মার খেয়ে এখনো বিছানাগত হয়ে আছে। আর এসব নাটক করবে, এসব জবাব আগামী 26। এই নিয়ে তো একটা ব্যাপক তুলতালাম হলো এলাকায়, সেখানে ভাঙচুর হলো। দেখুন, উত্তেজিত জনতা যে সমস্ত ঘটনা ঘটিয়েছে, যেদিন শুক্রবার ছিল সেদিনকে আমি অলরেডি 16 তারিখ ছিল, আমি ব্রিগেডে ময়দানে 1 ফেব্রুয়ারি মিটিং করব বলে 6 তারিখে আমি ব্রিগেডের যারা আধিকারিক মিস্টার কর্নেল ত্যাগী, ওনার কাছে ডকুমেন্ট সহ জমা দিয়েছিলাম ব্রিগেডের এমএসসিতে। উনি 6 তারিখের পরে 8 তারিখে প্রসেস করলেন, আমাকে 13 তারিখে ডাকলেন। 13 তারিখে একটা চিঠি ধরানো হলো, সেই চিঠিতে বলা হলো 16 তারিখে বেলা 1টায় আসতে। আমি 16 তারিখে সকালবেলায় আমার বাড়ি থেকে 7টার সময় রওনা দিয়ে আমি কলকাতায় ঢুকে নামাজ পড়ে জুম্মার, তারপরে ত্যাগী
সাহেবের কাছে গেছিলাম। উনি 1.5 ঘন্টা পরে আমাকে জবাব দিলেন যে মাঠ দিতে পারছি না, ফেব্রুয়ারি থেকে 20 মার্চ পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে মাঠ দেওয়া হবে না, মাঠটা আপনি শহীদ মিনারে করুন। আমি বললাম আমার 10 লক্ষ লোকের প্রোগ্রাম হবে, আমি শহীদ মিনারে তো 25,000-এর অ্যাকোমোডেশন কী করে করব। তাই সেই মিটিংটা তখন যখন আসছিলাম রাস্তায় যখন জাগুলিয়াতে আসি তখন আমার কাছে খবর আসলো যে আলাউদ্দিনের ডেড বডি এসছে, আমরা রাস্তা অবরোধ করবো। আমি নিষেধ করেছিলাম যে হটকারি করো না, NH-এর মতো রাস্তা তোমরা অবরোধ করো না, তোমরা দুপুরবেলায় জানাজা করে মাটি দিয়ে দাও, আমি সন্ধ্যার মধ্যে তোমাদের বাড়িতে আসবো, এসে বেলডাঙ্গা প্রশাসনের সঙ্গে এসপির সঙ্গে কথা বলব। কিন্তু ওনারা হঠাৎ করে অবরোধ করেছিল, 7 ঘন্টা অবরোধ ছিল, সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শুধু সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হয়েছে। জানেন একটা NH হাই রোড, সেই রোড যদি 7 ঘন্টা অবরোধ থাকে, রেল অবরোধ থাকে, সেটা অনেক মানুষের ক্ষতি হয়, আমরা এগুলো করি না। পরের দিন হঠাৎ করে আবার ওই আনিসুর রহমান হাজিপুরে মার খেয়ে সে বেলডাঙ্গা হসপিটালে ভর্তি, ওকে রেফার করেছে বহরমপুর মেডিকেল কলেজে। কে বা কাহারা গুজব ছড়িয়ে দিল যে আনিসুর রহমানও মারা গেছে। আমি তখন বেলডাঙ্গায় আমার পার্টি অফিসে প্রেজেন্ট, বেলা 11টা বাজে আমি প্রেজেন্ট ছিলাম। ডোমকলে সেদিন আমার সভা ছিল বেলা 2টোয়, আর আমাদের তৃণমূলের যুবরাজের জেনারেল সেক্রেটারি MP ইনার সভা ছিল বহরমপুরে। তিনি সভা করার সাহস দেখাননি, তিনি 200 মিটারের রোড শো করেছে বহরমপুর জলঙ্গি বাস স্ট্যান্ড থেকে গির্জার মোড়, আর আমি করেছি ওখানে। আমি অলরেডি বাড়ি থেকে বেরিয়ে বেলডাঙ্গায় পৌঁছেছি, তখন দেখছি আবার একটা অবরোধ শুরু হয়েছে। তাহলে আমি তো আমার 20টা গাড়ির কনভয় ছিল, সেখানে তৃণমূলের পুষ্কানিতে আমি যেহেতু ডোমকল, আমাকে ওখান থেকে 65 কিলোমিটার রাস্তা যেতে হবে, ওখানে অবরোধ করিয়ে দিল। তখন আমি নিজে গাড়ি রেখে প্রশাসন, IC, অনেক ফোর্স দাঁড়িয়ে আছে, তারা হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে, কোনো অবরোধ তুলতে চাইছে না। আমি নিজে নেমে তাদের স্লোগান, ভাই দাদা এখন তো দেখা যাচ্ছে যে ও আত্মহত্যাই করেছে, খুন না, তাহলে কাদের চক্রান্ত এরকম ঘটনা ঘটলো বেলডাঙ্গা? দেখুন, আপনারা যে রিপোর্ট এসছে রাজ্য সরকারের মাধ্যমে, হেমন্ত সোরেনের ঝাড়খণ্ডের প্রশাসনের পক্ষ থেকে, তার বেসিসে আপনি বলছেন, কিন্তু আমি বলছি তার বাবাকে, তার মাকে, তার 3 বছরের বাচ্চা মেয়েকে আমরা চিনি, জানি। আমি সেদিনকে ফিরে গিয়ে রাত্রি 9টায় তাদের বাড়ি গেছিলাম, হাজার হাজার লোকের সামনে তাদের বাড়িতে আমি দেখা করেছি। আমি বলছি নিশ্চিত যে আলাউদ্দিন খুন হয়েছে, তার কাগজ কলমে যতই তাকে চালানো হোক যে তিনি সুসাইড করেছে, এমন কিছু ঘটনা তার বাড়িতে নেই। তার 2 ভাই, এক ভাই দুবাইয়ে থাকে, বড় ভাই, আর ও এখানে থাকে। ওর বাবা মা, ওর 3 বছরের বাচ্চা মেয়ে, ওর স্ত্রী, তার সংসার নিয়ে সে ওখানে হকারি করতে গেছিল, তাকে মেরে টাঙিয়ে দিয়ে আজকে এসব করা হয়েছে, রিপোর্ট চাওয়ানো হয়েছে। যখন দেখছে বেলডাঙ্গা উত্থাল, 7 ঘন্টা অবরোধ, তখন কেন 4 দিন 5 দিন 7 দিন পরে পোস্টমর্টম রিপোর্ট দেখাচ্ছে? তাহলে সেই দিন কেন দেখালো না? সেই দিন কেন রাজ্য সরকার, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার প্রয়োজন হয়, তখন হেমন্ত সোরেনের হেলিকপ্টার নিয়ে তিনি বাংলার সভা করে বেড়ায়, আর যখন বেলডাঙ্গা 7 ঘন্টা অবরোধ হচ্ছে, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী বা পুলিশের DGP কেন ঝাড়খণ্ডের DGPর সঙ্গে কথা বলে সেই দিন সামনে আনলো না, যেটা সুসাইড কেস, এটা কোনো রকম মার্ডার না? তাহলে তো এত কিছু ঘটতো না। এসব আমরা বুঝি। তাহলে কেন করলো এই সরকার? এখন মুসলমানদেরকে বুঝাতে হবে তো, মুসলমানরা বিগড়ে গেছে, মুসলমানরা TMC কে ভোট দিবে না বলছে, আমাদের নতুন পার্টির দিকে দলে দলে যোগদান করছে, যেখানে যাচ্ছে হাজার হাজার মানুষ মিটিং অ্যাটেন্ড করছে। এরা আতঙ্কে এখন, ওখানে হেমন্ত সোরেন তো মমতা ব্যানার্জির ছোট ভাই, কাজে ছোট ভাইকে তার প্রশাসনকে যা বলবে সেরকম রিপোর্ট তৈরি করে এখন মুসলিমদের কাছে মাসিয়া সাজতে হবে। এতদিন 11-14 বছর মিথ্যাচার করে এসছে, একই লাইনে খেলছে, খেলতে দিন না। দাদা, আপনার দলের কর্মীরা বলছে আপনি এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই ভোটে দাঁড়াবেন, আপনি কি বলছেন? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমি বলেছি ওনাকে, ওনার ভাইপো গিয়ে আমাকে গদ্দার বলেছে। উনিও 4 ডিসেম্বর যেদিন আমাকে ববি হাকিম এবং মুর্শিদাবাদের
আখরুজ্জামান প্রতিমন্ত্রী বিদ্যুৎ দপ্তরের, আর নিয়ামত হাজি দলের সাংগঠনিক চেয়ারম্যান হরিয়ারপাড়ার বিধায়ক, তাদের সামনে নিয়ে যখন আমাকে 11টার দিকে প্রেস বাইট দিয়ে সাসপেন্ড করেছে, তার 1 ঘন্টা পরে মুখ্যমন্ত্রী বহরমপুর স্টেডিয়ামে আমাকে পোকামাকড়, গদ্দার অনেক কিছু আখ্যা দিয়েছিল। আবার 17ই জানুয়ারি তিনি ওখানে যে তিনার ভাইপো আমাকে গদ্দার বলেছে। আমি তাই বলেছি যে আমি গদ্দার না, তোমরা কংগ্রেসের সঙ্গে গদ্দারি করেছো, বিজেপির সাথে তোমাদের কি সম্পর্ক? তোমাদের হিম্মত থাকলে বেলডাঙ্গার রেজিনগর 70 রেজিনগরে আমি কন্টেস্ট করব, 71 বেলডাঙ্গাতেও করব। পিসি ভাইপো, তোমরা শুভেন্দুর কাছে 1956 ভোটে হেরেছ নন্দীগ্রামে। আপনাদের যদি ক্ষমতা থাকে, সাংগঠনিক শক্তি থাকে, এত যদি হিম্মত থাকে, তাহলে পিসি দাঁড়াক 70 রেজিনগরে আর ভাইপো দাঁড়াক 71 বেলডাঙ্গা। দুজনকে যদি 30,000 করে ভোটে না হারাতে পারে, তাহলে পলিটিক্স থেকে সরে যাবে। দাদা বসিরহাট নিয়ে কি ভাবছেন? বসিরহাট নিয়ে বসিরহাটেও পারতে হবে। বসিরহাট লোকসভার আন্ডারে যত বিধানসভা আছে আমাদের দলের কোনো প্রোগ্রাম